অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম পুরাণ অনুযায়ী এই ধর্মের গুরুত্বপূর্ণ একটা তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া পূজা। তো বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষে এই অক্ষয় তৃতীয়া বলে পরিচিত। তো অক্ষয় তৃতীয়া একটি পুণ্যতিথি। এই দিনে যে কাজ করা হয় তার কোনো ক্ষয় হয় না, তাই এই দিনকে অক্ষয় তৃতীয়া বলে বলা হয়ে থাকে। তো এই দিনে বিশেষ শুভ কাজগুলো করা হয়, তো করা খুবই শুভ। এই দিনে শুভ কাজ, ঈশ্বরের আরাধনা, তো যেই পারুক না কেন সেইটুকু করার চেষ্টা করতে হয়, আর সেটা অক্ষয় হয়ে থাকে। তো কথিত আছে এই অক্ষয় তৃতীয়াতে মহাভারত লেখা শুরু হয়েছিল, আর রাজা ভগীরথ মা গঙ্গাকেও এনেছিলেন। এই দিনে ঈশ্বরের আরাধনা খুবই একটা ভালো দিন, আর এই দিনে আরাধনা করলে তো পুরোটাই পুণ্যলাভ আপনার অক্ষয় হয়ে থাকবে। তো এই যে আমি অক্ষয় তৃতীয়াতে তো গোপাল সোনা আর লক্ষ্মীনারায়ণ তো আছে, এখানে হচ্ছে অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মীনারায়ণেরও পুজো করা হয়, গণেশ, শ্রী বিষ্ণু ও ধনদেবতারও পুজো করা হয়ে থাকে, আর অনেক শুভ বলে মনে করা হয়। এই অক্ষয় তৃতীয়া তো কথিত আছে অনেকেই ধন সম্পদ এবং সোনা গয়না কিনে থাকে। তো এই দিনে সহজলভ্য হচ্ছে লবণ, কর্পূর, তারপরে হলুদ, এগুলো অনেকেই কিনে থাকে, এগুলো শুভ বলে মনে করা হয়। কড়ি, নতুন সুতো মানে নতুন বস্ত্র, এগুলোও কিনলেও অনেক শুভ বলে মনে করা হয়। তো এখানে আমি পুজোর সব কিছু রেডি করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তারপরে গোপাল সোনা আছে, গোপাল সোনাকে স্নান করিয়ে রেডি করব। তো সকালবেলা উঠে ফুল আর দুধ এনে দিয়েছিল, মানে যা যা লাগে আর কি। তো সেগুলো আজকে আমি গুছিয়ে এবার পুজোর জন্য রেডি করছিলাম। তো ওখানে প্রসাদটা চাপিয়ে দিয়ে এসে আমি এখানে একটু স্নান টান করিয়ে রেডি করছিলাম, আর ওদিকে প্রসাদটাও বড়মশাই স্নান করে এসে একটু হেল্প করছিল আমার সাথে। তো আমি ওখানে সব কিছু প্রসাদ রান্নার প্রসেসিং তো আপনাদের দেখিয়ে দিলাম, একটু নতুনভাবে রান্না করেছি। আর এই প্রসাদটা অনেক ভালোই হয়। তো আমি গোপাল সোনার জন্য উঠিয়ে নিয়েছি এখানে সব কিছু প্রসাদ আমি এখানে দিয়ে দিয়েছি। মা লক্ষ্মীরও এখানে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিচ্ছি। এই বিশেষ দিনে সূর্য দেবতা এবং তুলসী মহারানীকেও পুজো দিয়ে এসেছিলাম। তো জল আর ওখানে প্রসাদ তো দেখিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দিনে পুজো করার পরে আমি হচ্ছে লক্ষ্মীর একটা গল্পের বই আছে, সেই বইটা আমি পড়েছিলাম। পড়ার পরে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম, উপোসটা ভেঙে নিরামিষ খাওয়া দাওয়া করে। আমি পুজোর বেশি কিছু জানি না, তো যেটুকু পারি জানি, যেটুকু পারবো আমি সবসময়ের জন্য করতে, সেইটুকু করেই আজকের পুজোটা শেষ করলাম। আর নিরামিষ খেলাম। ত্রুটি যদি হয়ে থাকে কোথাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ধরিয়ে দিবেন সেখানে। তো পরের দিন আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ডালনা রান্না করেছিলাম, আর টক ডাল ছিল, আর উস্তে ভাজি ছিল, আর লাস্টে এই যে পরমান্ন প্রসাদ। তো এই পরমান্নটা হচ্ছে জমবে না, এরকমই থাকবে। আমার জমাটা পছন্দ হয় না, আর এরকমটা খুব পছন্দ হয়, তাই জন্য এরকম ক্ষীরের মতো করে নিয়েছি আমি। আর প্রসেসিং তো দেখেই নিয়েছেন। আর লাস্টে যদি এরকম ঘি দেন তাহলে কিন্তু এরকমই থাকবে, আর একদম এঁটে যাবে না, ঠিক এরকমই থাকবে। সেটা একদিন পর হলেও থাকবে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমায়ে একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম। তো হাঁটতে গেছিলাম কোথায় সেটা ভিডিও পরে একদিন শেয়ার করব। আর তারপরে রাত্রেবেলা এসে গীতাপাঠ করলাম, আর এখানে হচ্ছে গোপাল সোনারও পুজো দিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।